জলে স্থানে ধওয়ালে নিজ কলে বরে আর নয়ন জলে স্থানে ধওয়ালে নিজ তন দিয়ে আজ সরসজ্জা হইবে তোর অর্জুনের বানেশ্বরে ওই না জল দিয়া অতর সরসজ্জা হইবে রে বাবে অর্জুনের বানেশ্বরে কানে দোয়া ওই না নয়ন জলে আর নয়ন জলে কানে দোয়াবো ওই না তন দিয়া আমার নয়ন জলে কানে দোয়াবো ওই না তন দিয়া কুরুক্ষেত্রের এই প্রান্ত থেকে কাচ্ছ জননী তুমি একা একাকি নিয়ে এই গভীর রাত্রেতে জননী বলে উঠলেন আমি। তুমি কে? তুমি কার জন্য কাচ্ছ? কে তোমার মারা গেছেন এই কুরুক্ষেত্রের যুদ্ধেতে? তুমি বলো তোমার ছেলে কোন ছেলে তোমার মারা গেছে? সেই জননী বলে উঠলেন বাবা মরেনি। আজকের প্রভাতের যুদ্ধ যখন হবে, আজ প্রভাত হতে যে যুদ্ধ হবে সেই যুদ্ধেতে আমার সন্তান এখানে বিনাশ হইবে। তাই আমি আগে থেকে সেই স্থানটাকে পরিষ্কার করে রাখছি নিজের চোখের জলে দি বাবা। বিশ্বদেব বলে উঠলেন কে? কে মা তুমি? তোমার সন্তানকে কোন সন্তান তোমার মারা যাবে এই কুরুক্ষেত্রের মাঠে? তখনই বলেছিল আমি কে শুনবি বাবা? আমি হলাম গঙ্গা। তুই হলি আমার পুত্র ভীষ্ম। তাই পবিত্র স্থানটি অপবিত্র স্থানটি আমি পবিত্র করছি নিজের চোখের জলে দিয়ে পরিষ্কার করি। আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রভাত হলে যুদ্ধেতে তো অর্জুনের বাড়িতে তোর এখানে সরসজ্জা হবে। আমার সরসজ্জা হবে মা? হ্যাঁ বাবা তোর সরসজ্জা হবে। তবে শোন আমি তোর জননী হয়ে তোর একটি কথা আমি জানিয়ে যাচ্ছি। যখন তোর সরসজ্জা হবে তখন সেই সরসজ্জার উপরে থেকে তার স্মরণটা করে যাস। তাই সরসজ্জার উপরে থেকে ভীষ্ম বলেছিলেন মৃত্যুকালেতে যে রূপ আমি করিব স্মরণ সেই কুলেতে আমার হইবে জন্মকে করে খণ্ড। তোমার ডেকে ডেকে হলেন সারা তুমি একবার সারা দা আর না ঘুমাও জাগো তুমি গোলক কবি হরি হো রে আর না ঘুমাও গোলক বিহারে হরি আর না ঘুমাও তোমার ডেকে ডেকে হলাম সারা ডেকে ডেকে হলাম সারা আর না ঘুমাও
যা বিহারে হরি আর না ঘুমা কৃষ্ণ রূপে মাঝে পাখি দেখা দাও কালো শশী কৃষ্ণ রূপে বাজা আমার মৃত্যুকালে তুমি একবার আমাকে দেখা রহে কালো শশী তুমি রূপে ধরো ধর আরাম রূপে ধরো ধরো রূপে ধরো ধরো আরাম রূপে ধরো ধরো বাসনা পুরা আর না যাবো গোলক বিহার হরে আর না গোমা হরে কৃষ্ণ। যখন সরসজ্জা হয়ে গেলেন ভগবানের যখন স্মরণ করছেন কুরুক্ষেত্রে পাণ্ডবদের এবং সবাই চলে আসলেন, শুধু ভগবান এসে পৌঁছায়নি। যখনই ভগবান আসলেন পশ্চাতে ভক্তের করুণা দেখে তখনই বিশ্বদেবে বলেছিলেন যে কৃষ্ণ এই রূপটি আমি দর্শন করতে চাচ্ছি, যে রূপটি যখন আমি অর্জুনকে বিনাশ করার জন্য যে বাণটি নিক্ষেপ করেছিলাম সেই বাণটি নিজে বক্ষেতে রক্তাক্ত হইয়া যেভাবে তুমি ধারণ করেছিলে সেই রূপটি কৃষ্ণ আমি দেখে প্রাণ ত্যাগ করতে চাই। তখনই ভগবান বলেছিল ঠাকুরদা গো স্থান কাল পাত্র, তখন যে আমি রূপটা ধারণ করেছিলাম তখন সেই রূপটি ছিল, আমি যদি না ধারণ করতাম তাহলে সকা অর্জুনের বিনাশ হয়ে যেত। যাই হোক, তুমি যখন স্মরণ করতে চেয়েছো মৃত্যুকালে সেই রূপটি আমি তোমাকে দর্শন করাচ্ছি। তাই সেই রথের উপরে সমস্ত সারথি হয়ে যেভাবে বিশ্বের বাণটি বক্ষে ধারণ করে রক্ত অবস্থা হয়েছিল সেই রূপটি দর্শন করলেই বিশ্ব দর্শন করতে 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 তাই বললেন বিষয় বাসনালয়ে অহংকারে মত্ত হয়ে তুমি মনে করো জগতের পতি, সময় করিয়া ভর কালের চক্র থর থর কাড়িয়া লহিবে ওই রথি, এ ধন কেবা দিল কেবা নিল না ভাবিয়া করো অহংকার, তোমার রূপের মারতি দেখো ফুলের ঝুরি একদিন যাইবে চলিয়া তোমার। তাই শ্রীমতী রাধারানী আমার বলেছে, রাধারানী আমার বলেছে সখী আমার প্রাণে বধূ আর আজ যখন দেখিতে পাইলাম না, আমি ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন দিব। এমতো সময়ে ভগবানে আমার আসিছে, সমস্ত সখীরা দর্শন করে বলছে এই যে মধু
তুমি কোথায় ছিলে বললেন? আমি ছিলাম গৃহেতে। বলছেন বেশ, তুমি যে পথ দিয়ে এসছো সেই পথ দিয়ে ফিরে তুমি চলে যাও, আর তুমি কুঞ্জেতে যাওয়ার আশা করো না, তোমাকে বারবার বারণ করছি। ভগবান বলে উঠিলেন, ললিতা ললিতা আমি আগের দ্বন্দ্ব শ্রীমতী রাধারানী ছাড়া বাঁচিব না। রাধারানী ছাড়া বাঁচিব না। আমি যাইব সেই কেশর কুঞ্জে, আমার জন্য শ্রীমতী রাধারানী আজ বসে রয়েছে মালা সাজিয়া। তুমি আমার এমন করে আজ বাধা দিও না, আমি বাধা দিও। তোমাদের সঙ্গে যাব। এই কথা শ্রবণ করে প্রধান সখী ললিতা বলছে, শোনো রসরাজ, তোমাকে বারবার বারণ করছি তুমি যেও না। কারণ দেখো, একেবারে আগুন কড়াইতে জল থাকলে কি হয়? হ্যাঁ, আগুন কড়াইতে জল থাকলে কি হয়? সে কড়া কি থাকে? সে তো দুখণ্ড হয়ে যায়। তদ্রূপ তুমি শ্রীমতী রাধারানীর সঙ্গে যে তুমি প্রবঞ্চনা করেছো, তুমি যেও না, তোমার গেলে অপমান হতে হবে। শ্রীমতী রাধারানী কঠিন প্রতিজ্ঞা করেছে, সে কালো রূপ আর কখনো হেরিবে না, সে নয়নেতে আর কখনো কাজরও পড়িবে না, কখনো এই কর্মেতে কোকিলের ডাক শ্রবণ করিবে না। তাই বলছে তুমি যে পথ দিয়ে এসছো সেই পথ দিয়ে তুমি ফিরে চলে যাও। বলি স্বর্ণ রসরাজ পাবে তুমি লাজ, আর সোনার সোনার পাবে তুমি আজ স্বর্ণ রসরাজ পাবে তুমি লাজ। আর সোনার চরণ পাবে তুমি রাত। বারে বারে করে মানা সোনার সোনার পাবে তুমি বারে বারে করি আরে শোনো রসরাজ পাবে তুমি বারে বারে করে মানা। হায় রে সোনার চরণ পাবে তুমি বারে বারে করে মানা। আগের দিনা তো হয়ে নিগ্রহ সহিতে আর তেরা হয়ে বিগ্রহ সয়েছে আগের দিনা তো হয়ে আর হৃদিরা তো হয়ে বিগহে ওরে কি বুঝাবে কালো সোনা জীবনা কালো সোনা আর হৃদিরা হয়ে বিগ্রহ সয়ে আর হৃদিরা তো হয়ে বিগ্রহ সয়েছে জীবনা কালো সোনা জীবনা কালো সোনা। আজ তোমার সাধনায় কাজ হবে তোমার সাধনা তবে হবে না। আজ তোমার সাধনায় কাজ হবে আর তোমার সাধনার কাজে হবে না। যাও যাও ফিরে কালো সোনা আর তোমার সাধনার কাজ হবে না। আর তোমার সাধনার কাজ হবে না। আজ যাও যাও ফিরে তুমি কালো আর তোমার সাধনার কাজ হবে না।
রাধে রাধে। আবার একটি কথা মনে পড়ে যায়, দেখবেন মায়েরা, বাস্তব জগতের কথা একটা বলতে হয়। আবার শ্রীমতী রাধারানীর প্রধান সখী ভগবানকে কি বললেন? বলে তুমি করেছো আজ প্রমঞ্চনা ও যশোদা নন্দনা। যশোদা নন্দনা বললেন কেন? দেখবেন যেমন বাস্তব জগতে প্রত্যেকটি ছেলে এবং মেয়ে দেখবেন বাবার নামে পরিচয় হয়, তাই না? বাবার নামে হয় পরিচয়। তাহলে প্রত্যেকটি ছেলে মেয়ে বাবার নামে পরিচয় হয়ে থাকে, মায়ের নামে পরিচয় হয় না। কারণ এর একটি কারণ আছে। কারণটি কি জানেন? কেন বলতে পারতো না যে অমুক মায়ের ছেলে বা অমুক মায়ের ছেলে? বলতে পারতো না, হলো না, সব বাবার নামে পরিচয় হয়। কারণ আমরা প্রপঞ্চময় জীব, পিতার নিঃসৃত শুক্র দিয়ে মায়ের রজের সঙ্গে মিশ্রিত হয়ে আমাদের মতন প্রপঞ্চময় জীব জন্মগ্রহণ করে। তাই আমাদের পরিচয় হয় কিসে? না বাবার নামে, অমুক জনার ছেলে, অমুক জনার ছেলে। কিন্তু আমার ভগবান কখনো বাবার পরিচয় হয় না। বলে ওই ছেলেটাকে রে বলে দৈবকী নন্দন। বলে ওই সখাদের নিয়ে কেমন বৃন্দাবনে ছুটে ছুটে খেলা খেলিছে, ওটা কার ছেলে রে? বলে যশোদানন্দন। যশোদানন্দন। সুরধ্বনি গঙ্গার তীরে যত ভক্তদের নিয়ে দুটি হস্ত উচ্চারণ করে হরিবোল হরিবোল বলেছে। বলে ওটা কার সন্তান রে? বলে ওটা সচ্চিদানন্দন। হরি বল হরি বল হরি বল। দেখুন, ভগবান যুগে যুগে মায়ের নামে পরিচয় হচ্ছে, আর আমরা শুধু বাবার নামে পরিচয় হয়ে যাচ্ছি। কেউ বলে না যে অমুক মায়ের ছেলে, কিন্তু ভগবান যুগে যুগে মায়ের নামে পরিচয়, কখনো বাবার নামে পরিচয় হয় না। কারণ রাধে রাধে। কারণটা ছোট্ট করে বলছি, দেখুন ভাইয়েরা, ইনি হচ্ছে অচিন্ত্যময়, অর্থাৎ রজনী সম্ভবা। ইনি রজনী সম্ভবা, এনার কখনো জন্ম হয় না। তবে অনেকে মনে মনে করছে বাবা জন্ম হয় না মানে কংসের কারাগারে তো দৈবকীর গর্ভেতে জন্মগ্রহণ করেছে। না 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 না, জন্মগ্রহণ করেনি। গীতায়তে পরিষ্কার বলা হয়েছে। কি বলা হয়েছে? 9 নম্বর শ্লোকে অধ্যায়ে বলা হয়েছে কি? জন্ম কর্ম চমে দ্রব্য মে এবং যো ব্যতি তত্তা তত্তা দেহ জন্ম হইতে মহামেতি সর্জন। বলা হয়েছে না? তো ভগবানের যদি না জন্ম হলো, গীতায়তে বলছে জন্ম নেই, জন্ম হয় নাই। আর ছোট্ট একটা চটি বইতে কি বলছে মা? যেটা নীতি নীতি আপনারা ঠাকুর ঘরে বসে বসে সেই বইটা পড়েন, বইটার নাম কি? ভগবানের শতনাম। শতনামেতে কি বলা হয়েছে? যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, আর মথুরায়তে দেবগণ পুষ্প বৃষ্টি করে। কি বলা হয়েছে তো? আরে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, মথুরাতে পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। আরে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব লয়ে যায় নন্দের আলায়, নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। আরে বসুদেব লয়ে যায় নন্দের আলয়ে, নন্দের আলয়ে গিয়ে দিনে বসুদেব লয়ে যায় নন্দের আলয়ে, নন্দের আলয়ে গিয়ে দিনে আস্তে, কি বলছেন? তাহলে কোনটা সত্য মায়ের একটু জেনে নেন। গীতায় বলছেন জন্ম কর্ম চমে দ্রব্য মে এবং যো ব্যতি তত্তা তত্তা দেহ
পূর্ণ জন্ম নহিতে মহাভেতি সর্জুন, আমার কখনো জন্ম নাই। আর চটি বইতে বলছেন কৃষ্ণের শত নামে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, আর মথুরায়েতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব লয়ে যায় নন্দের আলায়ে, আর নন্দের আলায়ে কৃষ্ণ দিনে 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 বাড়ে। তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা? ও মায়ের একটু বলুন না, গীতাটা সত্য না কৃষ্ণের শতনামটা সত্য? গীতাটা মিথ্যা না কৃষ্ণের শতনামটা মিথ্যা? দুটোই সব সত্য, কেউ মিথ্যা নয়। কারণ দৈবকীর নন্দন বলছেন কেন? তবে দৈবকীর গর্ভজাত সন্তান উনি হয় না। যখন কারাগারেতে দৈবকীকে এবং বসুদেবকে রেখেছিলেন, যখন ওই বসুদেব মন্ত্র যখন দিয়েছিলেন দৈবকীর কর্ণেতে, মন্ত্রের সহিত ভগবান ছোট্ট একটা কীট রূপে থেকে কণ্ঠস্থলে উনি স্থান নিয়েছিলেন। যদি বলে গর্ভ দেখেছেন, ওটা মায়া গর্ভ, গর্ভ নয়। ভগবান কখনো হরি বল, হরি বল, হরি বল। তাই সেই ভগবানে আমার, ভগবানে আমার আজ বলিছেন ললিতা রে, ললিতা রে, ললিতায় আমি যাইব ওই শ্রীমতী রাধা রানীর কুঞ্জেতে। কুঞ্জেতে গিয়ে আমি শ্রীমতীর চরণ দুটি জড়িয়ে ধরে আজ বলিব, তুমি আমাকে বাধা দিও না। এই বলে কি করছেন? সমস্ত সখীগণ আগে আগে যাচ্ছে, আর পিছে পিছে যাচ্ছেন কি পদকালীলার পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বললেন, কি বললেন? বলি আগে আগে সখে গণ, তারা করিল মন, আরে আগে আগে চকে গদা, তারা করিল গদ, আগে আর পিছু পিছু পেছো 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 ধারে পেছো
পিছু